হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার শরীরটা কিন্তু দুদিন ধরে আবার খারাপ যাচ্ছে, বুঝেছো? ডবল টাইফয়েড হলে যা হয় বুঝতে পারছো। তারপরে রক্ত কিন্তু একদম নাই। তোমাদের প্রায় ভিডিওতে আমি এই কথাটা বলছি যে রক্ত একদম নাই। শরীরটা মানে খুব অসুস্থ লাগছে, খুব দুর্বল লাগছে। আর মাথা মাথা ঘুরছে, তার সঙ্গে আমার চোখটাও ঘুরছে, বুঝেছো? এমনি তো অনেক দিন ধরেই বলছি চশমাটা চেঞ্জ করতে হবে, সেটা হয়ে উঠছে না। তারপরে হলো সকালবেলায় উঠেছি কটায়, পৌনে ছটায় উঠেছি। উঠে জল চালিয়ে তারপরে দেখছি জল আসছে। যাই হোক, হলো কুলারটা, এই যে পেছনে দেখো, ছেলের ঘরের কুলার। ছেলের ঘরে এসি নেই, ছেলের ঘরে কুলার। তো কুলারটা ওর পাপা কালকে সাফ টাপ করে দিয়েছিল, আজকে আমি জল ভরে দিলাম। কেন, কলেজ থেকে এসে শুয়ে পড়ে ধাপ করে। কেননা তখন আর ওর মানে শরীরে জান থাকে না, বাইক চালিয়ে আসে, মানে জান থাকে না, এসে শুয়ে পড়ে। যাই হোক, খেয়ে দে। তো গরম দিল্লিতে ভালোই পড়েছে, আর জানোই তো দিল্লির গরম আর দিল্লির ঠান্ডা, যে 1 বছর বরদাস্ত করতে পারবে সে বরদাস্ত করে গেল, আর যে বরদাস্ত করতে পারবে না তারা ছুটি করবে না দিল্লি, বুঝেছো? এরকম একটা ভাব। তো আমার ছেলে জন্মই এখানে, বুঝতে পেরেছো? তো এখানে আছি কমসে কম 20-22 বছর। তো 20-22 বছর না, সরি, 25 সাল চলছে, তার মানে 26-27 বছর হয়ে গেল, বুঝেছো? তো কেননা আমার ছেলের বয়সই হলো 20+ চলছে, বুঝেছো? ভুল বলেছিলাম তোমাদেরকে, 20-22, ছেলেরই তো 20+ চলছে। তো ব্যাস, জানোই তো দিল্লির গরম, বুঝতেই পারছো। তো এখন কটা বাসন আছে, কুলারটা আমি ভরে দিয়েছি যাতে ও এসে একটু রিল্যাক্সে শুতে পারে, বুঝেছো? কেননা বাচ্চাদের উপরে ধ্যান না দিলে তো, আর মায়েরা ধ্যান না দিলে তো আর দেবে না কেউ। আর ওর বাবাও যথেষ্ট খেয়াল রাখে ওর। তো এখন সকালে তো ছেলেকেও 2টো রুটি করে দিয়েছি, ও খেয়ে গেছে। আমরা দুজনেও খেয়ে নিয়েছি। বেগুন পোড়া ছিল, মানে বেগুন ভর্তা যেটা বলে, টমেটো দিয়ে বানানো, সেইটা ছিল। সেটা দিয়ে আমরাও খেয়েছি। চাটা খাওয়া হয়ে গেছে। মাছ বের করে রেখেছি ফ্রিজ থেকে। এখন চলো কিচেনে যাই, কিচেনে একটু দেখাই তোমাদের সঙ্গে। আর স্নান হয়ে গেছে, সিঁদুরটা পরিনি, কেননা আবার আমি স্নান করব, তার জন্য স্নান আমাকে আবার করতে হবে। কেননা শরীরটা খুব খারাপ লাগছে, আমার মনে হচ্ছে বারবার। তারপরেও কিন্তু আমি সিঁড়ি টিড়ি ঝাড় দেওয়ার পরে আবার উপরে উঠে পুরো বাথরুমে ঢুকে আবার সব ধুয়েছি, হাত পা গা মুখ সব, এত দূর অব্দি, শুধু মাথাটা আবার জল ঢালিনি। তো এই দেখো, এদিকে দুধ চুলাতে বসানো আছে, হয়ে গেছে, গরম করে রেখে দিয়েছি। এই বাসন কটা আছে, এই বাসন কটা ধোবো। আর এখানে পেঁয়াজের গাছ কেটে রেখেছি, এটা আলু দিয়ে করব। ডালটা মনে হয় বড়া করব, দেখি। আর কি করব, আর দেখি ওই যে মাছের ঝোল, মাছ বের করে রেখেছি তখন, বুঝেছো? 2 রকমের মাছ আছে, এখানে রুই আর এটা সিলভার কাপ ছেলে খায় না, আমি খাই, তো ওর জন্য নিয়ে এসেছি, দেখি কি হয়। ঠিক আছে। তো এই যে চাল ধুয়ে এখানে বসিয়ে মানে রেখে দিয়েছি, এখনও করিনি। আর আড়ত থেকে জল ভরছি, ভাতে দেব, আর একটু জল লাগবে আমার। এখান থেকে আড়ত থেকে দেখো জল পড়ছে, আর আড়র এই যে জলটা পড়ছে সেইটা দিয়ে আমি সবজিটা ধোবো, বুঝেছ? তো হয়ে গেছে, দেখি আর কতটুকু লাগে। অল্পই লাগবে, বেশি লাগবে না। এটা থাক। এই গাছটাতে একটু জল দিয়ে দিই, অল্পই দেবো, বেশি দেবো না। আর চলো সবজি কাটতে হবে, বটিটা, এই যে বটিটা নিয়ে এই যে এখানে আসলাম।
এটা আমার বদ অভ্যাস বলো আর ভালো অভ্যাস বলো আর যে অভ্যাসই আমার বলো, আমি কিন্তু বেডে বসে এরকম একটা পন্নি বিছিয়ে নিয়ে তারপরে কাটি। তো ভাবছি মিষ্টি কুমড়ো তরকারি করব, একটা কালো জিরে ফোড়ন দিয়ে মাছের তরকারি করব, আর ওই বড়া ভাজা, আর বড়া ভাজা হবে। মাছের একটু মানে ঝোল করব না, শুকাই করব, হালকা গ্রেভি থাকবে। আর পেঁয়াজের পাতা সেটা করব, এটা কুকারে করব আলু দিয়ে, দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, রান্না করার পরে যে আমি কী করে পেঁয়াজের পাতাটা রান্না করলাম সেটা শেয়ার করব তোমাদের সঙ্গে। আর দাদাভাইয়ের একটু ঝোল হলে ভালো হয়, তো গা মাখা ঝোল করব, বেশি ঝোল করব না। এই মিষ্টি কুমড়োটা মানে কাঁচা, দেখো এটা কিন্তু কাঁচা, দেখেছো তো। তো এইটা দিয়ে একটু আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে করব তরকারি। তো চলো সবজিটা কেটে নিই। হ্যাঁ বন্ধুরা, রান্না কমপ্লিট। এই যে মুসুরির ডালের বড়া, এই দেখো কটা, পেঁয়াজের পাতা, এই যে, আর এই যে মাছের ঝোল, আর এই যে ভাত, এই যে মিষ্টি কুমড়োর তরকারি, দেখেছো? এই হয়েছে রান্না আজকে। এই দেখো খাই দিয়ে চলে এসেছি উপরে ছাদে, আমি আর ভাইয়ের বউ, এই যে চলে এসেছি। ওর গাছের গামলাগুলো এখানে থুয়ে গেছে, ধরো মায়া ছাড়তে পারছে না, হলো চল ছাদে যাই, আমার ঘুরে আসি। চল ঘুরে আসি। আসলে ওর বেলকনিটা পুরো প্যাক, তো নিতে পারে না, নাহলে তো নিয়ে যেয়ে লাগাতে পারতো। ওরও আমার মতো গাছের শখ, তাও কিনছে আর রাখছে। হ্যাঁ, কি কোথায় রাখলাম? এই যে এখানে রাখলাম। কি রোদ গো বন্ধুরা, প্রচুর রোদ, প্রচুর রোদ, বুঝছো? শ্যামা, এখানে একটু শ্যামা আছে, আমরা দাঁড়িয়ে আছি পাশে। এই যে বন্ধুরা বসে আছি, ঠিক আছে, ভিডিও করতে বসেছি। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলি। এদিকে রোস্ট ভিডিও চলছে, শর্ট ভিডিও চলছে, বুঝতে পারছো? এগুলো তো আমি করি। যারা আমার ব্লগ চ্যানেলটা দেখো, তারা আমার রোস্ট ভিডিওটাও দেখো, ঠিক আছে? মনে রেখো কিন্তু, ঠিক আছে বন্ধুরা, মনে রেখো, ঠিক আছে? তো চলো আমি ভিডিও করি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বাসন টাসন ধুয়ে একটু শুয়ে পড়েছি, ভালো লাগছে না, শরীরটা প্রচণ্ড খারাপ করছে, বুঝেছো বন্ধুরা? মাথা টাথা ঘুরছে, চোখও ঘুরছে, তার সঙ্গে চোখটা যে আমার কি হয়েছে আমি জানি না, ঠিক বলতে পারবো না তোমাদেরকে গুছিয়ে, ঠিক আছে? তো কালকে ভিডিওটা শেষ হয়নি, কেননা কালকে বাড়ির থেকে একটা ফোন এসেছিল, বাড়ির মানে বাবার শরীরটা ভালো না, ওর জন্য ফোন এসেছিল। মন মেজাজ এখনও ভালো না, ঠিক আছে? তো কি করব ভাবছি, কি করব। তো আজকের ভিডিওটা এই অবধি, ঠিক আছে বন্ধুরা? ভালো লাগলে লাইক কমেন্ট করো, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।